সেজন্য ওখান থেকে ষড়যন্ত্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে ওরা আর আগাতে দিতে চাচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি আপনি কোনো দিকে কান দেওয়ার দরকার নাই, শক্তভাবে আপনি থাকুন। দেশের সেনা প্রধানকে আমরা বলেছি, উপদেষ্টা প্রধানকে বলেছি, উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে বলেছি, আপনারা সুনির্দিষ্ট নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে যেটুকু সংস্কার প্রয়োজন, অনেকে ভুল বোঝে জামাত ইসলামী সংস্কারের পর নির্বাচন চায়, এই কথাকে অপব্যাখ্যা করার চেষ্টা করেন। আমরা এই কথা বলিনি যে গোটা বাংলাদেশের রাষ্ট্রের সব যন্ত্র, সব বিভাগ, সব ডিপার্টমেন্ট সংস্কার করতে হবে, এই সরকারের আমরা তা বলিনি। রাষ্ট্রের সব অর্গান, অঙ্গ, বিভাগগুলো করাপ্ট হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত, দলবাজ, চুরি দুর্নীতির আখড়া হয়ে গেছে। এই 2-6 মাসে এই রাষ্ট্রের সব সংস্কার করা উঠা সম্ভব না। কি বলেন, ঠিক কিনা? গ্রামে কয় যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে, তা আমরা বলেছি যে সর্ব অঙ্গে ওষুধ এখন দেওয়ার দরকার নাই। একটা ভালো ইলেকশন হইতে গেলে অন্তত যে অঙ্গগুলোরে মলম লাগাইতে হয়, ইলেকশন প্রক্রিয়ার সাথে, ইলেকটোরাল প্রসেসের সঙ্গে যে ডিপার্টমেন্ট গুলো, অর্গান গুলো ইনভলভ, সেই 5-6টা, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, কনস্টিটিউশনের কিছু জায়গা লাগবে, জুডিশিয়ারি, 5-6টা জায়গায় আপনি সংস্কার করে মেরামত করে নির্বাচনটা যেন নিরপেক্ষ হতে পারে, এইটুকু সংস্কারকে আপনি ইলেকশনটা দেন। এইটুকু সংস্কার করতে যে কয়দিন সময় লাগে জামাত ইসলামী সেই সময় দিতে রাজি আছে। আমাদের কিছু বন্ধু সংগঠন বলে যে জামাত দেরিতে ইলেকশন চায়, ইলেকশন চায় না। সেই বন্ধুরা মোটে পাগল হয়ে গেছে, কালকে ইলেকশন দিলে ভালো হয়। কেন এত ব্যস্ত কেন? যে নির্বাচন সুষ্ঠু করার জন্য 15টা বছর অপেক্ষা করতে পারলাম, সেই নির্বাচন যদি দিয়ে আবার ওই 14, 18, 24-এর মতো হয়, তা সেই রক্ত দিয়ে লাভ কি? এই 2000 জীবনের মূল্য কোথায়? আমরা যদি 2-4 মাস অপেক্ষা করতে হয়, রাজি আছি। আমরা কোন বছর, মাস, দিন, ক্ষণ, ঘন্টা বেঁধে দেই। আমি রাষ্ট্রের কর্তৃপক্ষকে বলবো, আপনারা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের সম্পর্কে ধূম্রজাল তৈরি হয় এমন কোনো কথা বলার দরকার নেই। আপনারা কেউ বলতেছেন 18 মাস, কেউ বলতেছেন আগামী বছরের অর্ধেক, কেউ বলতেছেন মার্চ, কেউ বলতেছেন ডিসেম্বর। বহু একতলাফ, একতলাফ দরকার নাই। আমরা বলছি কি, আপনার সংস্কারগুলো করতে যে কয়দিন লাগে আপনি করেন। আপনি বলছেন ডিসেম্বর, বলেন দেন মার্চ, দেন জুন, দেন, উই হ্যাভ নো কমপ্লেইন, বাট প্রোভাইডেড আমার শর্ত হলো ইলেকশনটা যেন নিরপেক্ষ হয়, আমরা যেন ভোট দিতে পারি। তাই এই কথা বলা কি জামাত ইসলামীর দোষ? না। কারণ কি, যে আমরা তো ভোট কাটতে পারবো না, আমাকে টাকাও নাই, মস্তানও নাই। যাকে টাকার মস্তান আছে তারা তাড়াতাড়ি দাও, আমরা কাটি খুঁটে ভরে নেবানে না। বাবা আমরা তো কাটতে পারবো না, ওই জন্য এই কাটনেওয়ালা যারা, তারা পাগল হয়ে গেছে। একটা শাসকের পরিবর্তন হওয়ার পরে আমরা তো ভেবেছিলাম দেশটা শান্ত হবে, আর চাঁদাবাজি, মস্তানি, মারামারি হবে না। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পল স্ট্যান্ড, বালুরঘাট, হাট, ঘাট, মসজিদ কমিটি, স্কুল কমিটি, হাট কমিটি, 5ই আগস্টের পরে কি আবার তাই শুরু হয়েছে? পায়খানা ঘাট, পায়খানা ঘাট জামাত ইসলামের লোকেরা করে। কি হলোটা কি রক্ত দিয়ে? আরে কথা কইতে গেলে কেউ কেউ আমার কষ্ট পায়, বলে আমাকে কইছে কি, আমি কি কারো নাম কইছি? তা আপনি খেপেন কেন? তাতে বোঝা যায় আপনি আকালটা করেন, আপনি খেপেন কেন? ওই যে ছোটবেলায় বাদশার কাছে শুনছি, ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি। তোমার তো কলা খাওয়ার জন্য জিজ্ঞাসা করি না, তুমি কলা কেন? এখন আমাদের এই দেশটা কোন দিকে যাচ্ছে আমি জানি না। বরগুনাবাসী, আগামী নির্বাচন যদি হয়, ইনশাল্লাহ হবে, আমরা আর 14